নমস্কার দর্শক বন্ধুরা, চলে এলাম আজকে আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি। তো এই পুঁটি মাছের চচ্চড়ি আমরা যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে যদি বাড়িতে রান্না করেন তো এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তো এই ভিডিওতে আমরা সমস্ত ট্রিক্স শেয়ার করব যে কীভাবে আপনারা পুঁটি মাছের চচ্চড়ি রান্না করবেন। আর হ্যাঁ, পুঁটি মাছটা কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে হবে, ঠিক আছে? তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন মনোযোগ দিয়ে, একদম স্কিপ করবেন না। তো চলুন দেখা হচ্ছে একবার রান্নাঘরে গিয়ে। আর অবশ্যই কিন্তু শাশুড়ি বৌমা রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। এখানে 200 মতো মাছ নিয়ে আছে, পুঁটি মাছ। মাছটা এখন ধুবো, সরিষা বাটা চচ্চড়ি করবো, আপনারা দেখুন। দর্শক বন্ধুরা, আমাদের মাছ ধোয়া একবারে কমপ্লিট। হালকা একটু হলুদ নিয়েছি, হালকা লবণ দিয়েছি। মাছটাই দেবো, মাছটা মাখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো করে স্নান টান করে নেওয়ার পর গায়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একবারে সুন্দরী হয়ে গেল। এবার ছান্না তলায় যাবে, মানে রান্না হবে। দেখেন বন্ধুরা, হনুমান এসছে, হনুমান গাছে পুরো বসে বসে কিছু একটা খাচ্ছে, মনে হয় কিছু ফল টল কিছু একটা খাচ্ছে। কড়াই আমার গরম হয়ে যাচ্ছে, এবার তেল ঢালবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলা তেলের উপরে ছেড়ে দেবো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এখন মাছ ভাজা চলছে। আমার এই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটাও উল্টে দেবো। মাছগুলো এই দিকটা ভাজা হয়ে গেছে, এই দিকটা ভাজবো লাল লাল করে। দর্শক বন্ধুরা, মাছগুলো ভাজার সময় কিন্তু দুই পিঠই ভালো করে ভেজে নেবেন, ঠিক আছে? একবারে লাল লাল করে ভেজে নেবেন দুই পিঠটাই। এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবেন। আপনারা দেখতে থাকুন, যেভাবে করছি সে একদম সেভাবেই করবেন। এদিকে আমাদের পিয়াল ভাজ থেকে চলে আসছে। মাছগুলো এখন আমার ভাজা হয়ে যাচ্ছে, এবার থালার উপরে তুলে নিচ্ছি। দেখলেন, খুব লালও না খুব ইয়ে না, হালকা সাদাও না। দেখুন, গরম গরম মাছ ভাজা, পুঁটি মাছ। কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই দেখুন দর্শক বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। দেখেন, তুলে তুলে খেতে শুরু করেছে একটা একটা করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার মাছের মশলা দেবো চচ্চড়ির। পেঁয়াজ দিলাম,
কাঁচা লঙ্কা দিলাম। তবে একটু লাগবো, ভাজা হোক একটু পেঁয়াজ আর লঙ্কাটা। সরষে বাটা, হালকা জিরে গুঁড়ো, হালকা লবণ, হালকা হলুদ। এবার মশলাটা আমি কষিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে মশলা তরকারিটা একটু ফুটিয়ে দেবো, মাছগুলো ঢেলে দেবো, তাহলেই হবে। মশলা আমার কষা হয়ে গেছে, সামান্য একটু ধনে পাতা দেবো, পরিমাণ মতন একটু জল দেবো, তরকারিটা একটু ফুটে উঠুক। আমি এখন ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের লেগে। আমাদের 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা সরালাম, মাছগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিলাম আমি মাছটা। এবার একটা বাটিতে ঢেলে দেবো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের পুঁটি মাছের চচ্চড়ি একবারে রেডি। শুধু দেখে বলুন কেমন লাগছে আপনাদের পুঁটি মাছের চচ্চড়ি, আর কার কার খেতে মন চাইছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রেসিপি পুঁটি মাছের চচ্চড়ি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা নতুন অন্য কোনো রেসিপিতে, নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।